জনগণের গণতন্ত্র নির্মাণ প্রসঙ্গে অভ্যুত্থানে জনগণের বিজয়ের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। সংগ্রামী ছাত্র জনতার এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের অর্জনগুলোকে সংরক্ষণ এবং সেগুলোকে বিকশিত করা এখন প্রধানতম কর্তব্য। এবারের আন্দোলনটা ছাত্রদের মাধ্যমে শুরু হলেও মধ্য জুলাইয়ের পর থেকে সেটা দেশের সমগ্র জনতার প্রতিরোধ লড়াইয়ে রূপ নেয়। নিরস্ত্র ছাত্র জনতা সশস্ত্র সরকার, দলীয় ও রাষ্ট্রীয় পেটোয়া বাহিনীর অস্ত্রের মুখে দাঁড়িয়ে এই অভূতপূর্ব বিজয় ছিনিয়ে নিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী অত্যাচারে নিষ্পেষিত জনগণ মৃত্যুর কোনো পরোয়া করেনি। এই এক মাসের মধ্যেই বাংলাদেশ নয়া ইতিহাস রচনা করল সহস্র শহীদ ও আহতদের তাজা রক্তে। আরও একবার দেশের সংগ্রামী জনগণ ফ্যাসি বিরোধী গণতন্ত্রের সংগ্রামে বিজয়ী বেশে আবির্ভূত হল। এই যে বিজয় এবং এই যে গণতন্ত্র, সেটা কি শুধুমাত্র সংখ্যালঘু পুঁজিপতি ব্যবসায়ী ও আমলাদের স্বার্থ রক্ষা করবে, নাকি সংখ্যাগুরু মেহনতি জনগণের স্বার্থ রক্ষা করবে? সেই প্রশ্নটা প্রকটভাবেই সামনে এসেছে। ফ্যাসিস্ট শাসন শোষণের পতন এবং জনগণের গণতন্ত্র নির্মাণের যে সংগ্রাম, সেটা নিশ্চিতভাবেই রাজনৈতিক এবং একই সাথে শ্রেণীসাপেক্ষ। ফলে এর মীমাংসাটাও হওয়া উচিত রাজনৈতিকভাবে। এই লড়াইয়ের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাগুলো সংরক্ষণে রাজনৈতিক দাবিদাওয়াগুলোকে অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যকর করতে হবে। যে প্রসঙ্গগুলো এই সরকারের দ্রুততার সাথে সমাধান করা দরকার। এক, আন্দোলনকারী ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, মোহাম্মদ আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, নোফেল, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যারা ইতোমধ্যে পালিয়েছে, তাদের দেশে নিয়ে এসে বিচার করতে হবে। ২, অধ্যাদেশ জারি করে বিচার বিভাগকে পরিপূর্ণভাবে স্বাধীন করতে হবে। ৩, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু ও কার্যকর করতে হবে। ৪, রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নের নিবন্ধন প্রথা বাতিল করতে হবে এবং সমস্ত কারখানায় শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সিবিএ গঠন ও কার্যকর করতে হবে। ৫, কৃষকদের অবাধ সমবায় গঠনের অধিকার দিতে হবে এবং সমস্ত কৃষি উপকরণ, উৎপাদিত ফসলের মূল্য নির্ধারণ ক্ষমতা সমবায়ের হাতে থাকতে হবে। ৬, যে কোন স্তরের নির্বাচনে ৮০% ভোট কাস্ট না হলে সেই নির্বাচন বাতিল বলে গণ্য হবে, এই মর্মে অধ্যাদেশ জারি করতে হবে। এই কাজগুলোকে অসম্পূর্ণ রেখে জনগণের গণতন্ত্র নির্মাণ অসম্ভব। এই সংগ্রামের অর্জনগুলোকে সংরক্ষণ এবং বিকশিত করাই হবে এই সরকারের প্রধানতম দায়িত্ব। যদি অন্তর্বর্তীকালী গণতান্ত্রিক সরকার এই কাজগুলো করতে না চায় কিংবা গড়িমসি করে, তবে স্পষ্টত সেটা সংগ্রামী ছাত্র জনতার সাথে প্রতারণা।